হ্যালো, ওয়েলকাম টু রিয়ার গল্প। আজকে আমরা ক্র্যাবিতে এসে গেছি। তোমরা হয়তো আগের ভিডিওতে অলরেডি দেখে নিয়েছো। ক্র্যাবিতে এসে হোটেলে চেক ইন করে এই যে আমরা বেরিয়েছি একটুখানি আওনাং বিচের দিকে যাওয়ার জন্যে। আওনাং বিচ আমাদের হোটেল থেকে একদম ওয়াকিং ডিস্টেন্স। আমরা চলে এসেছি এখন আওনাং বিচে। ফার্স্টেই আমরা যেটা করব সেটা হচ্ছে কালকের জন্যে একটা আইল্যান্ড ট্যুর বুক করব আমরা। তো সেটা কিভাবে বুক করছি এবারে দেখে নাও। আমরা কালকে আইল্যান্ড ট্রিপের জন্য এইখানে বুক করতে চলে এসেছি। আর আমরা অনেক কিছু দেখার পরে বুক করলাম হচ্ছে ক্র্যাবির 4 আইল্যান্ড ট্যুর যেটা আছে সেইটা বুক করলাম এই দোকানটা থেকে। দোকানটার নাম হচ্ছে রেডি ট্রাভেল, আর এটা হচ্ছে আওনাং বিচের একদম অপোজিটেই এই Room number we দোকানটা। have not got yet. আমরা আইল্যান্ড ট্যুর বুকিং কমপ্লিট করে ফেলেছি, তারপরেই চলে এসেছি লাঞ্চ করতে। আমরা দেখলাম যে এখানে প্রচুর বেঙ্গলি রেস্টুরেন্ট আছে, তো ভাবলাম যে আজকে লাঞ্চটা এখানেই সারা যাক। লাঞ্চ শেষ করে আমরা ফিরে এসেছি আবার হোটেলে। আমাদের হোটেলটা কিন্তু ফাটাফাটি জায়গায়, বলো, মানে লোকেশনটা এত সুন্দর। এখান থেকে আওনাং বিচ তো অবভিয়াসলি ওয়াকিং ডিস্টেন্সেই, আর সেই জন্যই আমরা কোনো রকম স্কুটিও রেন্ট করিনি, কারণ দেখার যা যা জিনিস আছে এখানে, মার্কেট বলো বিচ বলো, সবই ওয়াকিং ডিস্টেন্স। সো স্কুটি রেন্ট করাটা একদমই ইউজলেস। তো আপাতত রুমে যাই, একটু ফ্রেশ হয়ে নিই, আবার সন্ধেবেলা দেখা হচ্ছে। আর তোমাদেরকেও দেখাবো যে আমরা সন্ধেবেলা এখানে কী কী করলাম। ফ্রেশ হয়ে রেডি শেডি অলরেডি আমরা হয়ে গেছি। এবার আমরা যাচ্ছি আওনাং বিচের ফায়ার শো দেখবো বলে। হোটেল থেকে এখন আমরা বেরোচ্ছি, বেরিয়ে ডিরেক্টলি যাব হচ্ছে আওনাং বিচে, কারণ বললাম ওখানে একটা ফায়ার শো হয় যেটা দেখব। মনে হয় আমরা একটু লেট হয়ে গেছি, বাট যাই হোক পৌঁছে যাব। আমরা চলে এসেছি এখন আওনাং বিচে, যেখানে ফায়ার শো দেখলাম অলরেডি স্টার্ট হয়ে গেছে। এই যে দেখো এইখানে প্রচুর লোক বসে আছে। এটা কিন্তু একদম আওনাং বিচেই হয়, আর বিচের মধ্যেই কিন্তু লোকেরা বসে বসে ফায়ার শো দেখে। ওই দিকেও আর একটা ফায়ার শো হচ্ছে, মানে এরকম বিভিন্ন ট্রুপ আসে যারা এখানে এসে এরকম ফায়ার শো দেখায়। এখন আমরা বিচের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর একটা সেকেন্ড দেখলাম ফায়ার শো হচ্ছে একটু আগেই, আর ওখানে ভিড়টা প্রচুর বেশি হয়েছে। তো বিচের ওপর দিয়ে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। আমার মনে হয় ওইখানে বেটার কিছু দেখাচ্ছে। চলো চলো, ওই ওই যে ওই যে দেখো 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 এসে গেছি। চলো চলো। উহু, দারুণ দারুণ, মানে জাস্ট মিস হয়ে যেত। যদিও আমরা কিছুটা লেট হয়ে গেছি, কিন্তু মানে এই এক্সপিরিয়েন্সটা অসাধারণ। আমি ভিডিওতে প্রচুর দেখেছি যে এখানে এরকম ফায়ার শো নাকি প্রত্যেক দিনই হয় সন্ধেবেলা করে আওনাং বিচের ওপরে, কিন্তু নিজের চোখের সামনে দেখতে পেরে জাস্ট দারুণ লাগছে। কিরম লাগছে? হেভি না? হ্যাঁ। এখানে কিন্তু দেখো বাচ্চারা ফায়ার শো দেখাচ্ছে, মানে যে গ্রুপটা এখানে দেখাচ্ছে এখানে কিন্তু প্রত্যেকজনই বাচ্চা। এত সুন্দর ওরা দেখাচ্ছে। আর এখানে ভিড়টা আমি তোমাদের জাস্ট দেখাই যে কত লোক এখানে বসে বসে দেখছে আর কি ফায়ার শোটা। মানে সন্ধেবেলা আসলে আওনাং বিচের এইটা কিন্তু একটা মাস্ট ভিজিট। এইটা ভিজিট না করে কিন্তু অন্য কোথাও যেও না, কারণ এইটা কিন্তু মিস হয়ে যাবে। আর এইটা কিন্তু একটা পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যেই হয়, ওই মোটামুটি 6টা থেকে ধরো স্টার্ট হয়, 1-1.5 ঘন্টা কন্টিনিউ কিন্তু হতে থাকে এই ফায়ার শোটা। আচ্ছা, এই ফায়ার শোটা যারা করছে আর কি, সেই গ্রুপটার নাম হলো লুমিনাস কিডস। তো যারা যাচ্ছ ক্র্যাবিতে ভিজিট করছো ফায়ার শো দেখতে যাবে, তারা কিন্তু এই লুমিনাস কিডসের ফায়ার শোটা অবশ্যই দেখবে। ফায়ার শো তো শেষ হয়ে গেল আজকের মতন। আমরা এবারে এসেছি আওনাং বিচ মার্কেট যেটা আছে সেটা একটু ঘুরে দেখবো বলে। এই বিচ মার্কেটটা আমি শুনেছি খুব সুন্দর, আর এখানে অনেক কিছু জিনিসও পাওয়া যায়। তো চলো ঘুরে দেখি, আর তোমাদেরকেও দেখাই যে মার্কেটটা ঠিক কীরকম। আমরা এখন ঢুকছি আওনাং বিচের যে মেন মার্কেটটা। মানে প্রথম দিকে কিন্তু এত কিছু ছিল না, আর একটু এগিয়ে আসলাম যখন আমরা, তখন আমরা এই মেন মার্কেটটা দেখতে পেলাম। আর এইখানে কি সুন্দর সুন্দর ব্যাগ দেখো। এই ব্যাগটা দেখো কি সুন্দর দেখতে না? হ্যাঁ, মানে অসাধারণ এখানে জিনিস পাওয়া যায়। আর মানে প্রথমের দিকে যে মার্কেটটা আছে, মানে বিচের একদম স্টার্টিংয়েই, তার থেকে কিন্তু এই মার্কেটের প্রাইস অনেকটা কম, মানে অনেকটা কিন্তু কম্প্যারিজনে কম। আর এখানে এমন কোনো জিনিস নেই যেটা আমি দেখতে পেলাম না, মানে ব্যাগ থেকে শুরু করে জামা কাপড়, কাউকে যদি গিফট করতে হয়, মানে খুব সুন্দর সুন্দর সুইমওয়্যার পাওয়া যাচ্ছে। ক্রশেটের ব্যাগ, ক্রশেটের ড্রেস, সুইমওয়্যার, প্রচুর জিনিস এখানে অ্যাভেলেবেল আছে। মানে দেখলেই তো আমার মনে হচ্ছিলো কিনে নিই, বাট যাই হোক আমি কিনেছি, একটা ফুল কিনেছি মাথার জন্যে।
আমরা ডিনার কিনে হোটেলের দিকেই যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে, তো অন দ্য ওয়ে এই সুন্দর জিনিসটা দেখতে পেলাম। দেখো এইখানে ইনি হচ্ছে ড্র করছে, মানে কেউ যদি বসে থাকছে আর কি, তাদের পোর্ট্রেটগুলো উনি ড্র করছে। ক্র্যাবি কিন্তু সত্যি খুব লাইভলি একটা জায়গা, এইখানকার লোকজন ভাইব পুরো পুরো অন্যরকম। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে। টাটা।